আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিসমিল্লাহ এর বিশেষ ফজিলত সম্পর্কে জানব ইনশাল্লাহ। বিসমিল্লাহ শব্দটি ছোট মনে হলেও এর ফজিলত বিশাল। আজকের ভিডিওতে বিসমিল্লাহ এর ফজিলতের কথা জানতে পারলে জীবনে কখনো হয়তো আর বিসমিল্লাহ বলতে ভুলবেন না। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং সেই সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে এরকম মূল্যবান কথাগুলো সবার আগে আপনার কাছে পৌঁছতে পারি। চলুন তাহলে প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। বিসমিল্লাহ এর অর্থ হলো পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে যে কোনো ভালো কাজের শুরুতে বলা সুন্নত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। প্রিয় দর্শক, চলুন আমরা বিসমিল্লাহ এর 5টি বিশেষ ফজিলত সম্পর্কে জেনে আসি। তার মধ্যে 1 নম্বর হলো বরকত ও কল্যাণ দান করা। যে কোনো কাজে বিসমিল্লাহ দিয়ে শুরু করলে তাতে আল্লাহ তাআলা বরকত দান করেন এবং কল্যাণ দান করেন। 2 নম্বর হলো শয়তান থেকে নিরাপদে থাকা। খাবার খাওয়া, ঘরে প্রবেশ বা কোনো কাজ শুরু করার সময় বিসমিল্লাহ বললে শয়তান সেই কাজে অংশ নিতে পারে না এবং সেইখানে রাত্রি যাপন করতে পারে না। 3 নম্বর হলো অজু ও ইবাদতে পবিত্রতা। অজুর শুরুতে বিসমিল্লাহ বললে অজুর অঙ্গগুলো তো বটেই, সেই সাথে পুরো শরীর পবিত্র হয়ে যায়। 4 নম্বর হলো পূর্ণ লাভ। বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে তা ইবাদতে গণ্য হয় এবং ফেরেশতারা ওই কাজের জন্য সওয়াব লিখতে থাকে। এছাড়াও যারা বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে ইন দ্য ডে অফ জাজমেন্ট, তাদের হাতে একটি করে পতাকা থাকবে, সেখানে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম। কিয়ামতের দিন তারা এই পতাকা নিয়ে ঘুরবে। তাদেরকে বলা হবে, তোমরা কারা? তারা বলবে, আমরা সবসময় বিসমিল্লাহ পড়তাম। 5 নম্বর হলো অসম্পূর্ণতা দূর হয়, অর্থাৎ হাদিস শরীফে এসেছে বিসমিল্লাহ ছাড়া শুরু করা গুরুত্বপূর্ণ কাজ অসম্ভব ও কল্যাণহীন থেকে যায়। চলুন এবার আমরা জেনে আসি কোন কোন জায়গায় বিসমিল্লাহ আমল করব। 1. খাবার ও পানীয়র শুরুতে। 2. অজু ও গোসলের শুরুতে। 3. ঘরে প্রবেশ ও বের হওয়ার সময়। 4. পোশাক পরিধানের সময়। 5. যে কোনো বৈধ কাজ শুরু করার সময়। প্রিয় দর্শক, এখন থেকে আমরা সবাই যে কোনো ভালো কাজ করার আগে বিসমিল্লাহ বলে কাজ শুরু করব। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাজের বরকত বাড়িয়ে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।